এটি অভ্যুত্থানের পরে নতুন এক বাংলাদেশ। এই নতুন বাংলাদেশের সময়ের সবচেয়ে বড় দাবিটি হচ্ছে একটি শক্তিশালী রাজনৈতিক দল। আগামী 28শে ফেব্রুয়ারি নতুন দল ঘোষণা করা হবে বলে জানাই জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি আগামী শুক্রবার দুপুর 3টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউ তরুণালার এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধভাবে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আগামী 28 ফেব্রুয়ারি বিকাল 3টায় জাতীয় সংসদ প্রাঙ্গণ সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে আজিয়ে ফেব্রুয়ারির 24 তারিখ সোমবার সন্ধ্যায় এই ঘোষণা দিয়ে সার্জিস আলমে আরা বিশ্বাস করে হাজারো শহীদের জীবনেরও লাখ লাখ ভাই বোনের রক্তর দ্বারায় আছে যে নতুন বাংলাদেশ। এই বাংলাদেশের দীর্ঘ লড়াই করে আগামী প্রজন্মরা কাঙ্ক্ষিত বাংলাদেশ উপহার দিয়ন আরার হাসে একখান আমানত। আরা এই লড়াইয়ান গড়ে যাইতেন চাই এবং আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যে হাজারো শহীদের জীবনের উপরে প্রায় 1.5 লক্ষ ভাই বোনের রক্তের উপরে দাঁড়িয়ে যে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশে এই দীর্ঘ লড়াইটি করে সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ আগামীর প্রজন্মকে উপহার দেয়া আমাদের কাছে একটি আমানত এবং আমরা আমাদের এই লড়াইটি করে যেতে চাই। সার্জিস আলমে তারা যে রাজনৈতিক দল গড়তে যায় এটা ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থের ঊর্ধ্বে বাংলাদেশের মানুষের স্বার্থ এবং বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাইব। যে হাজারো শহীদের রক্তের উপরে, হাজারো রক্তাক্ত লাশের উপরে যে নতুন বাংলাদেশ এসেছে, এই নতুন বাংলাদেশে আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি, এখানে ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থের ঊর্ধ্বে বাংলাদেশের মানুষের স্বার্থ, বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে। বাংলাদেশে একটি নতুন ধারার রাজনৈতিক ব্যবস্থা তৈরির জন্য তরুণ প্রজন্ম দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। C+ TV, চট্টগ্রাম।